হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আগের ভিডিওতে আমি 2 নম্বরের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি পরের 10টা কোশ্চেন সলিউশন করব। আজকে প্রথম কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন হলো, সমান দৈর্ঘ্যে ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে 11 নম্বর কোশ্চেন কী দিয়েছে? সমান দৈর্ঘ্যে ব্যাসার্ধ সমান উচ্চতা কার? একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে আমি ধরি চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, যেহেতু বলতে দিয়েছে দুজনারই সমান, ওই জন্য দুটোকে একসাথে লিখলাম। ব্যাসার্ধ ধরলাম আর একক, আর চোঙ ও শঙ্কুর উচ্চতা ধরে নেব এইচ একক। এবার দুজনারই কী বার করব? দুজনারই আয়তন বের করে তার অনুপাত বের করব। তাহলে অতএব চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। আয়তনকে নাম দিলাম ব্র্যাকেটে ভি, সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তাহলে চোঙের আয়তন বেরিয়ে গেল। এবার বের করব শঙ্কুর আয়তন। তার সূত্র হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। লিখব অতএব শঙ্কুর আয়তন ব্র্যাকেটে ভি সমান হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার বের করতে হবে দুজনের আয়তনের অনুপাতটা কত। তাহলে লিখব অতএব নির্ণীয় আয়তন। নির্ণীয় আয়তন হবে নির্ণীয় আয়তনের অনুপাত সমান হবে কত? প্রথমটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইস টু, দ্বিতীয়টা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ উভয় পক্ষে কেটে গেল, তাহলে বাঁ দিকে পুরো থাকলো অনুপাতের 1 আর এখানে ধরলো 1/3, তাহলে এটা হবে 3:1। এটাই হবে অ্যান্সার। এরপরে 12 নম্বর কোশ্চেন হলো, ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 এক্স এই তথ্যের গড় ও মধ্যমা সমান হলে এক্সের মানটা কত নির্ণয় করতে হবে। তাহলে একটা তথ্য ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। প্রথম হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, তারপরে 12, তারপরে 13, তারপরে হচ্ছে এক্স। এই টোটাল সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, সাজানোর কোনো প্রয়োজন নেই। দিব হচ্ছে এদের গড় আর মধ্যমাটা সমান, তাহলে এক্সের মানটা কত বের করতে হবে। তাহলে এখানে এদের গড় লিখব। এদের গড় সমান হবে কত? সবকটা যোগফল বাই যটা সংখ্যা ছিল, 6 + 8 + 10 + 12 + 13 + এক্স বাই কটা সংখ্যা? 6টা সংখ্যা। এটা হলো এদের গড়। সবকটা যোগ করব। এক্সট্রা তো আলাদা থেকেই যাবে, এক্সট্রা তো যোগ হবে না। তাহলে 3, 2, 5, 5, 8, 5, 13, 13 আর 6 কত? 6 আর 3 9, মানে হচ্ছে 19। 19-এ 9 বসবে, হাত থাকলো 1, 2, 3, 4, তাহলে হলো 49 + এক্স, আর নিচে আছে 6। এইটা হলো এদের গড়ের মানটা। এবার বের করতে হবে মধ্যমা কত। তাহলে মধ্যমা কী করে বেরোবে? যেটা মাঝে থাকবে, কিন্তু এখানে টোটাল সংখ্যা আছে 6টা, অর্থাৎ জোড় সংখ্যা আছে। তাহলে মধ্যমা বেরোবে কী করে? এই দিকে দুটো বাদ, এই দিকে দুটো বাদ, তাহলে মাঝে পড়ে আছে 10 + 12। এইটাই হবে দুটো যোগফল বাই 2। এটা হলো মধ্যমা। তাহলে 10 আর 12, 22/2, তখন হয়ে গেল 11 দুগুণে 22, 11। এবার শর্তে বল দিচ্ছে এদের গড় আর মধ্যমার মানটা সমান। তাহলে লিখব শর্তে গড় আছে 49 + এক্স বাই 6 আর মধ্য হচ্ছে 11। তাহলে কোনাকুনি গুণ করব, 49 + 1, 6, 11, 66। তাহলে বা এক্স সমান হবে কত? 66 মাইনাস 49। তাহলে এক্স সমান হয়েছে 6 আর 16 থেকে 9 বাদ দিতে হবে, তেমন হবে কত? 7। 9 আর 7 16, হাত তাহলে 1, 5 আর 1 17। তাহলে এক্সের মান হলো কত? 17। এটাই চেয়েছিল, এক্সের মান হবে 17। এটাই হলো অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল। 13 থেকে কোশ্চেনটা আছে,
যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে এখানে বার্ষিক সুদের হারটা 5% দেওয়া আছে, কত টাকার পরিমাণটা বের করতে হবে, আর মাসের সুদটা আছে 1 টাকা। তাহলে আমি প্রথমেই ধরে নেব, ধরি আসল সমান হচ্ছে পি টাকা। এখানে সুদের হারটা দেওয়া আছে কত, সুদের হার ব্র্যাকেটে 8, এর মান দেওয়া আছে 5%। বেশ, সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 1 মাস। তাহলে সময় টি সমান হচ্ছে 1 মাস। এবার আই সমান পি আর টি সূত্রে আয়ের সময়টা সবসময় বছরে থাকে, তাহলে মাসটাকে বছরে কনভার্ট করব, 1/12 এত বছর। আর এখানে সুদের পরিমাণটা আছে আই সমান 1 টাকা। তাহলে এবার আমরা জানি আই সমান পি আর টি বাই 100, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এবারে এখানে মানগুলো বসিয়ে দেবো, তাহলে পি এর মানটা পেয়ে যাব। তাহলে আয়ের মান কত পেয়েছি, আয়ের মান পেয়েছি 1 টাকা। পি এর মানটা আসল পি টাকায় আছে, সুদের হার 5%, টাইমটা হচ্ছে 1/12 আর নিচে 100। তাহলে 1 সমান হচ্ছে পি ইন্টু 5 ইন্টু 1/100 ইন্টু 12টা নিচে চলে আসবে, 5 2 × 10, 5 × 100। তাহলে 1 সমান হলো কত, পি বাই 12 × 24, 240। তাহলে পি এর মানটা হবে কত, 240 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 14 নম্বর কোশ্চেন আছে, একটা অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, এটা বের করতে হবে। তাহলে এখানে 3 জন ব্যক্তি আছে, 3 জনের মূলধনের অনুপাতটাকে লিখি। তাহলে লিখব যে 3 ব্যক্তির মূলধনের অনুপাত, 3 ব্যক্তির মূলধনের অনুপাত সমান 3:5:8, এটা দেওয়া আছে। এবার এখানে একটা শর্ত দেওয়া আছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল এটা বার করতে হবে। তাহলে আমি প্রথমেই ধরে নেব যে ধরি মোট X টাকা লাভ হয়েছিল। ধরি ব্যবসায় মোট লাভ হয়েছিল X টাকা। তাহলে X টাকা যদি তো মোট লাভ হয়, তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত হবে, এর আনুপাতিক ভাগ আর ইন্টু X, সেটাই লিখব। অতএব প্রথম ব্যক্তির লাভ এর আনুপাতিক ভাগ হবে 3/3 + 8, 3 + 5 8 + 8 16, তাহলে 3/16 ইন্টু X, তার মানে হলো 3x/16 এত টাকা। এখানে দ্বিতীয় ব্যক্তিটা লাগবে না, কারণ যেহেতু কন্ডিশন এখানে প্রথম আর দ্বিতীয় সাথে দিয়েছে, দ্বিতীয়টা বের করার কোনো প্রয়োজন নেই। এবার লিখব যে তৃতীয় ব্যক্তির লাভ বা লভ্যাংশ কত হবে, তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগ হবে 8/16, তাহলে 8/16 ইন্টু X, তখন হলো 8x/16 এত টাকা। এবার শর্তে কী দেওয়া আছে, শর্তে বলে দেওয়া আছে যে প্রথম ব্যক্তির লভ্যাংশটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তার মানে তৃতীয় ব্যক্তির টাকাটা বেশি, এটা হচ্ছে কম। তাহলে তৃতীয় থেকে প্রথমটা বাদ দিলে কত হবে, শর্তের 60-এর সাথে সমান হবে। তাহলে 8x/16 মাইনাস 3x/16, এটা সমান হবে 60-এর সাথে সমান। এবার 16 লসও করবো, 16 লসও করলো, তাহলে 8x মাইনাস 3x ইকুয়াল টু 16। তাহলে এখানে হলো কত, 60। তাহলে এবার 8টা থেকে 3টে বাদ দিলে 5টা, 16 সমান হলো 60। তাহলে 5x সমান হলো 60 ইন্টু 16। তাহলে এখানে শুধু এক্সটাকে রাখছি, 5টা ভাগ করে দেবো, এদিকে 5 ভাগ হয়ে গেল। এবার গুণ করলে কত হবে, 6 6 একটা 0 হবে, 6 6 36, 7 হলো 3, 6 1 6, 6 8 3 9, 960। এবার 5 দিয়ে কাটবো, 5 1 5, 5 আর 4 9,
46, 5, 9, 45, এক থাকলো 5, 2, 10। তাহলে এক্স সমান হলো কত? 192 টাকা। এক্সটা কী ধরেছিলাম? এক্সটা ধরেছিল এখানে মোট লাভ। অতএব লিখব অতএব ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ হয়েছিল 192 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 15 দাগের অঙ্কটা আছে ভেদ থেকে। কি আছে বলছে, যদি এক্স ভার্সাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a এবং এক্স ইকুয়াল টু a হলে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে যেটা দেওয়া আছে আগে লিখি, যে দেওয়া আছে এক্স ভার্সাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে ভেদ তুলব। তাহলে ভেদ তুললে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে কে ইন্টু ওয়াই স্কোয়ার। এটাকে 1 নম্বর দিলাম, যেখানে কে এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার এখানে কন্ডিশন কী দেওয়া আছে? বলছে যখন ওয়াই মান 2a তখন এক্সের মান হচ্ছে a। তাহলে কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন কত? ওয়াই ইকুয়াল টু 2a এবং এক্স ইকুয়াল টু হচ্ছে a, এক্স ইকুয়াল টু a। তাহলে বসিয়ে দিন। এখন ওয়াই ইকুয়াল টু 2a, এক্স ইকুয়াল টু a 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে বসিয়ে দিলে কী হবে? প্রথম হচ্ছে বাঁ দিকে আছে এক্স, এক্সের মান হচ্ছে a ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই মান হলো 2a তার স্কোয়ার। তাহলে a ইকুয়াল টু হবে কত? কে ইন্টু 2 স্কোয়ার 4a স্কোয়ার। তাহলে আমার এখানে দরকার হচ্ছে কে এর মানটা বার করা। তাহলে কে ইন্টু 4 স্কোয়ার সমান a ঘুরিয়ে নিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি কে সমান হবে কত? a বাই 4a স্কোয়ার। উপর নিচে a এর সাথে কাটলে একে a আর a স্কোয়ারের সাথে কাটলে a, তাহলে 1/4a। তাহলে কে এর মান পেলাম 1/4a। এবার কে এর মানটা কী করবে? 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখব অতএব কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো কত? এক্স ইকুয়াল টু কত? কে ইন্টু কে মান হলো 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করবো। 4 এটা নিচে আছে, এদিকে হলে গুণ হয়ে যাবে এক্সের সাথে। তাহলে 4a ইন্টু এক্স ইকুয়াল টু হলো ওয়াই স্কোয়ার। এবার ঘুরি লিখব ওয়াই স্কোয়ার সমান হলো 4ax। প্রমাণিত। এটাই দেখাতে বলেছিল যে ওয়াই স্কোয়ার সমান 4x। এরপরে 16 দাগের কোশ্চেনটা আছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ হয়, তাহলে বিসির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম আছে। এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম। এ বি সি ডি এটা একটা ট্র্যাপিজিয়াম যার বিসি সমান্তরাল কি? বিসি সমান্তরাল এডি। তাহলে বিসির সাথে এডি সমান্তরাল, বিসি সমান্তরাল এডি। এবারে দুটো কর্ণ আছে, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। দুটি কর্ণ পরস্পরকে কি ও বিন্দুতে ছেদ করেছে। আর একটা কন্ডিশন দেওয়া আছে যে এ ও এ থেকে ও বাই ও থেকে সি সমান ডি থেকে ও বাই ও থেকে বি, এর মানটা দেওয়া আছে হাফ। তাহলে এ ও বাই ও সি সমান ডিও বাই ও বি, এর মানটা দেওয়া আছে হাফ। এখান থেকে বের করতে হবে যে বিসি এর দৈর্ঘ্যটা কত হবে, এই বিসি বাহুর দৈর্ঘ্যটা। তাহলে এখানে দেওয়া আছে যে এখানে এডি সমান 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এডি সমান 4 সেমি। আর দেওয়া আছে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হলো হাফ। এবার প্রমাণ করতে হবে যে বের করতে হবে যে এই বিসি বাহু মাপটা কত হবে। তাহলে প্রথমে আমি এখানে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে বি ও সি। এই দুটো ত্রিভুজকে আমরা সদিশ কোণী বা সদিশ দেখাবো। তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি থেকে পাই। এই দুটো ত্রিভুজে কী পাবো? এই দুটো ত্রিভুজের এই কোণটার এই কোণটা হচ্ছে
বিপরীত কোণ, তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে, কোণগুলো মান সমান হবে। অথবা অ্যাঙ্গেল এ ও ডি সমান হয়েছে অ্যাঙ্গেল বি ও সি, এটা হচ্ছে বিপরীত কোণ। আর এখানে এই বাহুটা বাই এই বাহুটা সমান এই বাহুটা বাই এই বাহুটা দেওয়া আছে, তাহলে এও বাই ও সি সমান হচ্ছে ডিও বাই ও বি, এই দুটো সমান, এর মানটা দেওয়া আছে হাফ। তাহলে এই দুটো ত্রিভুজে কী পেলাম, একটা কোণ এইটার সাথে সমান হলো এবং বাহুর অনুপাতগুলো সমান হবে। তাহলে ত্রিভুজ দুটো কী হবে, ত্রিভুজ দুটি সদিশকোণী হবে। অর্থাৎ ত্রিভুজ দুটি এও বি ও ত্রিভুজ বিও সি এরা সদিশকোণী হবে। এবার সদিশকোণী কী হলে কী হবে, সমস্ত অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে দুটো বাহুর অনুপাত তো সমান দেওয়াই আছে, আর বাকি যেটা আছে সেটাও সমান হবে। তাহলে অতএব এও বাই ও সি সমান ডিও বাই ও বি, এটা তো দেওয়াই আছে। তাহলে কী হলো, এও বাই ও সি মানে এই বাহুটা বাই এই বাহুটা সমান এই বাহুটা বাই এই বাহুটা, আর পড়ে আছে কোন বাহুটা, এই ত্রিভুজের এইটা আর এটার এইটা, তাহলে ওটা সমান হবে। তাহলে এ ডি বাই বি সি এটাই সমান হবে। তাহলে এই দুটোর মান কত আছে, দুটো মানই দেওয়া আছে হাফ, যেটা প্রথমেই আমরা লিখেছি হাফ। তাহলে এই দুটো জায়গায় হাফ বসিয়ে দিলাম, আর এখানে আছে এডি বাই বিসি, তাহলে এখানে হাফ সমান, এবার এডির মানটা কত দেওয়া আছে 4 সেমি, আর বিসি মানটা বের করতে হবে। কোনাকুনি গুনলে বিসি আগে বিসি আর 2 4 8 8 সেমি, এটাই হলো অ্যান্সার। এটাই এরপরে 17 দাগের কোশ্চেনটা আছে এ বাই 2 সমান বি বাই 3 সমান সি বাই 4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি হলে পি এর মানটা কত। এ বাই 2 সমান বি বাই 3 সমান সি বাই 4 সমানই দেওয়া আছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি, তাহলে এই পি এর মানটা কত এখানে বের করতে হবে। এবার যেহেতু এখানে তিনটে অনুপাত দেওয়া আছে, তিনটে অনুপাতই সমান দেওয়া আছে 2a মাইনাস 3b, এই যে 2aটা কী করে হলো এটা বের করতে হবে। 2aটা মানে উপরের সাথে প্রথম অনুপাতের সাথে 2 গুণ আছে, তারপরে বিয়োগ আছে এই বি এর সাথে 3 গুণ, তারপরে প্লাস আছে 4 সি এর সাথে 4 গুণ। তাই একই রকমভাবে উপরের সাথে 2 গুণ মানে নিচের সাথে 2 গুণ করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে কত 2a মাইনাস 3b প্লাস 4c হয়েছে, তার মানে এর সাথে 2 গুণ করা হয়েছে, তাহলে নিচেটাতে 2 গুণ হবে, তাহলে 2 ইন্টু 2, তারপরে কী করা হয়েছে, তারপরে মাইনাস করা হয়েছে এবং 3 গুণ করা হয়েছে 3b উপরের সাথে নিচেও তাহলে গুণ করতে হবে 3 প্লাস 4 ইন্টু সি করা হয়েছে, তাহলে নিচেটাতে 4 গুণ করতে হবে 4 ইন্টু 4, তাহলে কথা হলো 2a মাইনাস 3b প্লাস 4c বাই 2 2 4 মাইনাস 3 3 9 প্লাস 4 4 16, 16 4 20, 20 থেকে 9 বাদ দিলে 11, তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c বাই 11 হলো। আর এখানে পি এর জায়গায় কত হবে, পি এর ভ্যালু হবে 11, তাহলে লিখব অতএব পি এর মান সমান 11। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, এই কটা সমান কে ধরে এ বি সি ইন্ডিভিজুয়ালি বের করে সেখান থেকে পি এর মানটা বের করা যায়। এরপরে 18 দাগের কোশ্চেনটা আছে একটা বৃত্তে দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, এ বি সমান 4 সেমি এবং এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বৃত্তে দুটো জ্যা, একটা হচ্ছে এ বি একটা হলো এসি, এবং এরা দুজন আবার পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই বিসি যুক্ত করলে বিসিটা সবসময়ের জন্য কী হবে, বৃত্তটার একটা ব্যাস হবে। কেন, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যদি কোণটা 90 ডিগ্রি তাহলে অর্থাৎ এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, অর্ধবৃত্তস্থ কোণের এই বাহুটা সবসময় সেন্টার দিয়ে পাস করে, অর্থাৎ এটা একটা বৃত্তটার ব্যাস হতে হবে। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের ছবি, এই কোণটা 90 ডিগ্রি হলে এই যে এটা মূলবিন্দু দিয়ে সেন্টার দিয়ে যাবে এবং এটা একটা ব্যাস হবে। তাহলে যেহেতু এ বি এসি যে দুটো পরস্পর লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে বিসিটা কী হবে, বিসিটা এটা একটা ব্যাস হবেই, ব্যাস হবে, অর্থাৎ এটা একটা কেন্দ্র হবে ও। দিকি বের করতে হবে, বলছে এ বি সমান 4 সেমি আর এটা সমান হচ্ছে 3 সেমি, তাহলে বলে দিচ্ছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু মাপটা দেওয়া আছে 4 সেমি
আর এসি বাহুর মাপটা দেওয়া আছে 3 সেমি। তাহলে বিসি বাহুর মাপটা কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে বিসি সমান হবে √4² প্লাস 3² অর্থাৎ 4² 16, 3² 9, 16 9 25, √25 মানে হলো 5 সেমি, অর্থাৎ এটা হয়ে গেল 5 সেমি, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য হলো 5 সেমি। তাহলে অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হবে কত? 5/2 মানে হচ্ছে 2.5 সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 19 থেকে কোশ্চেন আছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এবি সমান 5 সেমি এবং বিসি সমান 12 সেমি হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত হবে? এটা বের করতে হবে। তাহলে এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ। এ বি সি, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে বলেছে বিডিটা হচ্ছে এর উপর একটা লম্ব, অর্থাৎ এই দিকটা 90 ডিগ্রি, এই দিকটা 90 ডিগ্রি, বিডি হচ্ছে লম্ব। এবার বললো যে যদি এ বি সমান 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি এবং বিসি সমান হচ্ছে 12 সেমি, তাহলে এই যে বিডি লম্বটার এর দৈর্ঘ্যটা কত হবে বের করতে হবে। এবার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্বটা ভূমি, তাহলে অতিভুজ এসির মানটা আমরা সহজেই বার করতে পারি। তাহলে লিখব যে ত্রিভুজ এবিসি এর এ বি সমান 5 সেমি আর বিসি সমান 12 সেমি, অথবা এসিটা হবে কত? √5² প্লাস 12², 5² 25, 12² 144, তার মানে হলো 169 অর্থাৎ 13 সেমি। তাহলে এসির মানটা হয়ে গেল 13 সেমি। এবার বিডির মানটা বের করতে হবে। বিডির মানটা আমরা সদস্যতা সূত্র দিয়েও করতে পারি, আবার একটা সিম্পল উপায় আছে সেটা বলতে পারি, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আমি সিম্পলিফাই করে দিয়েছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে একটা এবিসি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি 12 আর এখানে লম্বটা আছে 5, 2 6 12, 6 5 30 বর্গ সেমি। এটা হয়ে গেল এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার বের করতে হবে বিডি। এবার এই ত্রিভুজটা যদি আমি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এই বিটা মাথায় দিয়ে দিলাম 90 ডিগ্রি, আর এইটা হলো এ, এটা হলো সি, আর এইটা হচ্ছে বিডিটা হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হয়ে গেল 13 সেমি, এ বিটা ছিল 5 সেমি, এটা ছিল 12 সেমি। আমি ঘুরিয়ে লিখলাম, এই 90 ডিগ্রি কোণটা উপর দিলাম, আর এসি এই অতিভুজটাকে ভূমি হিসাবে লিখলাম। তাহলে যখন এইটা ভূমি ছিল, লম্ব ছিল, তখন ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে এইটা পেলাম। এবার এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা ভূমি হয়েছে এসি, আর তখন লম্ব হয়েছে বিডিটা হচ্ছে লম্ব, যেহেতু এইটা এর উপর একটা লম্ব। তাহলে এই সেন্স অনুযায়ী এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? তাহলে আবার ত্রিভুজটা সেই একই, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজটা সেই একই, শুধুমাত্র আমরা এই লম্ব ভূমিগুলো চেঞ্জ করে করছি। তাহলে যখন ত্রিভুজটা এই ফর্মে ছিল তখন এইটা ইন্টু হাফ করে 30 বেরোলো, আর ওই ত্রিভুজটাকে আমি রোটেট করে দিলাম, তাহলে এইটা এলো। তাহলে তখন ভূমি হবে এইটা আর লম্ব হবে এইটা, তখনও তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে 13 ইন্টু উচ্চতা তখন বিডি, এত বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফল যা হবে এই ক্ষেত্রফল তাই হবে, কারণ ত্রিভুজটা তো সেম আছে, ত্রিভুজটা তো চেঞ্জ হয়নি। তাহলে এই শর্ত দুটো সমান করলে এখানে আমি বিডির মানটা পেয়ে যাব। তাহলে অতএব শর্তে হাফ ইন্টু 13 ইন্টু বিডি সমান হলে এর ক্ষেত্রফল হয়েছে 30। তাহলে বাঁ দিকে আমি বিডিটাকে রাখবো সমান, এখানে 2 ইন্টু 30 আর 13টা ভাগ হয়ে যাবে, 30 দুগুণ হচ্ছে 60, 60/13 এর মানটা হবে। তাহলে বা বিডি সমান হয়ে যাবে কত? 60কে আমরা 13 দিয়ে ভাগ করে দেবো, 4 × 52, 5 × 65, তাহলে 4 × 52, 8 হলো দশমিক, 80 নিলাম, কত নেব? 13 13 6 3 6 18, হাত তাহলে 1 6 1 78, তাহলে 13 6 78, আবার 2 0, এবার 13 1 13 আর লিখতে পারছি না, তাহলে 4.6 এত সেমি
প্রায়। দশমিক পর আরও সংখ্যা আছে, আমি লিখলাম না। 4.6 সেমি প্রায়। তাহলে লিখব অতএব বিডি এর দৈর্ঘ্য, তাহলে বিডি এর দৈর্ঘ্য হবে কত? 4.6 সেমি প্রায়। এটাই হবে অ্যান্সার। এরপরে 20 দাগের কোশ্চেনটা, সাইন 10x সমান কস 8x এবং 10x ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9x এর মানটা নির্ণয় করো। এবার এক্সের জায়গায় থিটাও থাকতে পারে, সবসময় যে এক্স থাকবে এমনটা নয়। তাহলে আমি থিটা দিয়ে করে দিচ্ছি, সাইন 10 থিটা, সাইন 10 থিটার সমান কী দেওয়া আছে? কস 8 থিটা। তাহলে সাইনটা সাইনই রাখলাম, সাইন 10 থিটা। কসটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস 8 থিটা। এবার উভয় পক্ষে যদি আমরা তুলনা করি তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, তাহলে 10 থিটা সমান হবে 90 মাইনাস 8 থিটা। 8 থিটাকে বাঁয়ে আনবো, তাহলে 10 থিটা প্লাস 8 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা 18 থিটা ইকুয়াল টু 90। তার থিটা ইকুয়াল টু হবে 90/80, 18 5 90। তার থিটা ইকুয়াল টু হলো 5 ডিগ্রি। এবার এই থিটার মানটা পেলাম 5 ডিগ্রি। এবার বের করতে হবে ট্যান 9 থিটার মানটা। তাহলে অতএব ট্যান 9 থিটা সমান হচ্ছে ট্যান 9 ইন্টু থিটা, থিটার মান হচ্ছে 5, তাহলে 5 9 45, তাহলে ট্যান 45-এর মান হবে 1। তাহলে এটাই হবে অ্যান্সার।